আসসালামু আলাইকুম। আজকে যেই বইটা নিয়ে কথা বলবো, এই বইটা হচ্ছে ডক্টর রাগিব সারজানির লেখা 'ফিলিস্তিন বেঁচে থাকার লড়াই'। বইটা অনুবাদ করেছেন মানসুর আহমাদ আর প্রকাশিত হয়েছে মুহাম্মদ পাবলিকেশনস থেকে। প্রথম প্রকাশ ২১শে বইমেলা ২০২০ সাল। তো এখন থেকে ৪ বছর ৫ বছর আগে প্রকাশিত বই। আ ফিলিস্তিনের পরিস্থিতি প্রতি মুহূর্তে আসলে পরিবর্তন হয়ে গেছে। তৎকালীন পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি আসলে একরকম নেই। তবে আবেদন চেঞ্জ হয়নি। আমার কাছে মনে হয়েছে এই বইটা অন্য অ বই থেকে আলাদা এই কারণে যে, এই বইটা আমাকে বলে যে আমার করণীয় কী? অর্থাৎ ফিলিস্তিনের ইতিহাসের উপরে লেখা অনেক বই বাজারে পাওয়া যাবে। ফিলিস্তিনের সংগ্রাম, ফিলিস্তিনের পরিস্থিতি এইগুলা নিয়ে বই পাওয়া যাবে। কিন্তু এই মুহূর্তে আমার করণীয় কী? এই জিনিসটা নির্ধারণ করে দেওয়ার মতো বই বাজারে সচরাচর পাওয়া যায় না। তো ডক্টর রাগিব সারজানির এই বইটার স্পেশালিটি হচ্ছে যে আমার এই মুহূর্তে করণীয় কী? এইটা নির্ধারণ করে দেয়। এই বইটার সূচিপত্রের দিকে যদি আমি তাকাই তাহলে দেখব যে এখানে আমাদের কর্তব্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রথম কর্তব্য বলা হয়েছে জনমত তৈরি করা। দ্বিতীয় কর্তব্য আশার সঞ্চয় করা। তৃতীয় কর্তব্য ধন-সম্পত্তির মাধ্যমে সহযোগিতা। চতুর্থ কর্তব্য বয়কট। পঞ্চম কর্তব্য দোয়া। ষষ্ঠ কর্তব্য ব্যক্তি ও সমাজকে পরিশুদ্ধ করা। এই প্রত্যেকটা পয়েন্ট এখানে খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে। এই বইটা সুন্দর একটা বাঁধায় অর্থাৎ হার্ড বাইন্ডিং করা আছে। তবে আমার কাছে মনে হয়েছে এই বইটা আরও কম মূল্যের ভিতরে বাজারে ছাড়ার দরকার ছিল। পেপার ব্যাক দিয়ে এবং স্বল্প মূল্যে বিতরণযোগ্য করে এটা আসলে ঘরে ঘরে পৌঁছানো দরকার ছিল। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা কেবলমাত্র এখানে যদিও এটা ফিলিস্তিন বেঁচে থাকার লড়াই অর্থাৎ ফিলিস্তিন ভূখণ্ড নিয়ে লেখা, তবে আমার কাছে মনে হয়েছে আসলে আমাদের সারা বিশ্বে যেখানেই মুসলমানরা নির্যাতিত হচ্ছে এই প্রত্যেকটা ভূখণ্ডের জন্যে আমাদের করণীয় এই বইটা নির্ধারণ করে এবং মুসলমানদের মানে একটা পথ প্রদর্শকের ভূমিকা পালন করতে পারে এই বইটা। তো এই বইটা নিয়ে আমি আর বেশি কথা বাড়াবো না। সংক্ষেপের ভিডিও হইলেই মনে হয় ভালো হয়, বেশি লম্বা হইলে ভালো হবে না। আমি আশা করছি আপনারা এই বইটা সংগ্রহ করবেন এবং এই বইটা থেকে এমন অনেক বিষয় আপনি পাবেন যেগুলো আসলে যদি আমরা মানতে পারি, যদি আমরা করতে পারি, তবে সেটা দীর্ঘমেয়াদে আমাদের জন্যে অনেক উপকার হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।